কম দামের টিভি নিয়ে তো অনেক আলোচনা হয়েছে। লেটস সে আপনার বাজেট কোনো ইস্যু না, আপনার বাংলাদেশের বেস্ট টিভিটা দরকার, আপনি কি নেবেন? দিস ওয়ান, স্যামসাং S95F। স্যামসাং S95 এর 3টা ভ্যারিয়েন্ট বাজারে পাওয়া যায় বাংলাদেশে। একটা হচ্ছে 55, একটা হচ্ছে 65 অর্থাৎ দিস ওয়ান, আর একটা হচ্ছে 77। স্যামসাং এর ফ্ল্যাগশিপ, টপ অফ দ্য লাইন। গত বছর তারা রিলিজ করছিল S95D, আর এটা হচ্ছে S95F। মাঝখান থেকে ইটা নাই। তো S95F নিয়ে আজকে কথাবার্তা হবে, কোন দিক থেকে এটা বেটার, কোন দিক থেকে এটা অসুবিধা, সুবিধা অসুবিধা দুইটি আলোচনা করার চেষ্টা করব। আর এইটার মার্কেটে কারেন্ট কম্পিটিশন হচ্ছে LG G5 আর সনির হচ্ছে A95L। তো এই দুইটার একটাও বাজারে নাই, বাংলাদেশে অফিসিয়ালি এখন পর্যন্ত আসে নাই। সো বলতে পারেন যে স্যামসাং সবার আগে দৌড়ে আগায় গেছে। আগে আমরা এত হাই এন্ড টিভি এত আর্লি বাজারে আসতে দেখতাম না, বাট স্যামসাং ইজ বিং সিরিয়াস অ্যাবাউট বাংলাদেশ মার্কেট। আপনাদের সাথে আছে আমি অনুজামান এবং স্যামসাং S95F। আপনারা দেখতেছেন পিসি বিল্ডার বাংলাদেশ। আনবক্স করলে প্রথমে পাওয়া যাবে অ্যাক্সেসরি ক্লিপস, স্ট্যান্ড, বেস প্লেট, বক্স কভার, ইউজার গাইড। একটা প্যাকেটের মধ্যে শর্ট কেবল 16 ইঞ্চ, লং কেবল 98 ইঞ্চ। এই যে ওয়ান কানেক্ট বক্সটা আছে, এইটা কানেক্ট করার জন্য আর কি দুইটা কেবল দেয়। একটা শর্ট যদি আপনি এইখানে এটা মাউন্ট করেন, আর যদি অনেকে টিভির সামনে রাখে, আমার বাসা একটা আছে ওইরকম, তো তখন আপনার লং কেবলটা লাগে। আর সবশেষে রিমোট। এখন রিমোটটা আবার সোলার রিমোট, এইখানে আবার একটু সোলার প্যানেল আছে, এটা দিয়ে চার্জ করা যায়, দ্যাট ইজ নাইস। তো এইখানে আপনার প্রয়োজনীয় সব অ্যাপগুলোই আছে, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব, ইন্টারনেট এবং স্মার্ট থিংস আছে। অর্থাৎ আপনি স্যামসাং এর যে স্মার্ট অ্যাপটা আছে ওইটা দিয়ে টিভিটা কন্ট্রোল করতে পারবেন, এবং অনেকে ওই অ্যাপটাকে এই রিমোটের থেকে বেশি প্রেফার করে। তো রিমোট ক্যান বি গ্রেট, রিমোট নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। ওয়ান কানেক্ট বক্সের মধ্যে প্রচুর পরিমাণে ফিচার দেয়া আছে। যদি আমরা খেয়াল করি তাইলে টোটাল 1টা 2টা 3টা 4টা আপনার হচ্ছে HDMI পোর্ট, প্রত্যেকটাই হচ্ছে 2.1, সবগুলোই VRR সাপোর্টেড। 3 নাম্বারটা হচ্ছে আর্ক, মানে পাস থ্রুর জন্য এটা আপনার ইউজ হয়। আর S95 সিরিজে স্যামসাং ডি থেকে শুরু করছে, যেটা এই টিভিগুলোর একটা মেজর চেঞ্জ। সেটা হচ্ছে গ্লসি সারফেস না দিয়ে তারা ম্যাট সারফেস দেওয়া শুরু করছে, এবং দ্যাট ম্যাট সারফেস অ্যাকচুয়ালি লুকস প্রিটি সলিড। টোটাল একটা ম্যাট ফিলিং পাবেন আপনি, কোনো রিফ্লেকশন সেভাবে চোখে পড়বে না। যেমন আমার চারপাশে প্রচুর লাইট আছে, কিন্তু দেখেন রিফ্লেকশন বলতে গেলে নাই। এখন এই ম্যাট ফিনিশের কারণে কিছু পজিটিভস আছে, কিছু নেগেটিভস আছে, এটা আমরা ওভার দ্য টাইম জানবো। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, টিভিটা যথেষ্ট চিকন। ওলেড যেহেতু গরম হয়, চিকন হওয়ার কারণে আপনার এটার হিট ডিসেপশনের জন্য আপনার বেশ কিছু ভেন্টস দেওয়া আছে দুই পাশেই, এই পাশেও আছে কিছু। পেছন দিকে আপনার 4টা স্পিকারের মতো জিনিস দেওয়া আছে, 4 4 8টা। এগুলো দিয়ে আপনার একটা অ্যাটমস ভাইব ক্রিয়েট করা হয়। এগুলো মোস্টলি আপনার ওয়ালের সাথে রিফ্লেক্ট করে আর কি সাউন্ডটাকে অ্যাটমস টাইপ ফিল দেওয়ার চেষ্টা করে। কিন্তু ট্রু অ্যাটমস ইজ সামথিং এলস, আনলেস ইউ হ্যাভ এ প্রপার সাউন্ড বার অথবা একদম ফুল ফ্লেজড অ্যাটমস সেট আপ, আপনি অ্যাটমস ফিলের টপ লেভেলে পৌঁছতে পারবেন না। অ্যাটমস ইজ গ্রেট, মানে মুভি দেখার সময় আপনার যদি মনে হয় না গুলিটা কানের পাশ দিয়ে যাইতেছে, দ্যাট ফিলস সামথিং আদার ওয়ার্ল্ডলি, ওইটা আসলে না শুনলে পরে আমি যতই আপনার বলি আপনি বুঝবেন না। এর বাইরে যদি আমরা পিকচার কোয়ালিটির দিকে চলে আসি, স্পেক্সের দিকে স্যামসাং ক্লেম করতেছে নেটিভ রেজলিউশন 4K, রিফ্রেশ রেট হচ্ছে আপ টু 165 হার্জ, থ্রু পিসি ভায়া HDMI 2.1, গেমিং ফোকাস বলতে পারেন। HDR ফরম্যাটে পাবেন আপনি HDR10, HDR10 প্লাস আর HLG। এখন প্যানেল বাদেও এটা একটা পাওয়ার হাউস বলতে পারেন, কারণ স্যামসাং এর নতুন যে চিপটা আছে NQ4 AI Zen 3 প্রসেসর, আপস্কেলিং যেটা স্যামসাং করতেছে, এটার নাম দিছে 4K AI আপস্কেলিং প্রো। লোরেস কন্টেন্ট, যেমন আমরা টিভি যারা দেখি, বাংলাদেশের তো টিভির অবস্থা বুঝেনি, এইচডি বললে ওইটা এইচডি হয় না, ফুল এইচডি হয় না। তো এগুলোকেও আপনার বেশ কিছুটা শার্প করে ফেলতে পারে, তবে শার্পনেসে কিছু প্যাচও লাগতে পারে। টাইজেন 2025 উইথ ওয়ান ইউআই, মানে যেটা আছে ওয়ান কানেক্ট বক্স, সেটার মধ্যে বেশ ফ্লুইড, নাড়াচাড়া করলে আপনার স্মুথনেসটা টের পাওয়া যায়। যদি আমরা নেটফ্লিক্সে যাই, কোয়াইট ফাস্ট। ইন্টারনেট স্লো,
এই টাইজেন ওএস এর মধ্যে বেশ কিছু ফিচার আছে, ভিশন এআই, রিয়েল ডেপথ এনহ্যান্সার, এআই পিকচার, সাউন্ড মোডস, সিন অনুযায়ী অটোমেটিক অ্যাডজাস্ট হওয়ার কথা, গেমবার 5.0, মিনিম্যাপ, জুম, অটো এইচডিআর, গেমিং মনিটর ভাইব পাবেন বড় একটা স্ক্রিনে। স্পেশালি আপনার ম্যাট ফিনিশিংটা আপনার অলমোস্ট একটা মনিটর লাইক ফিল দেবে, হুইচ ইজ গুড ফর সামবডি অ্যান্ড নট ফর এভরিওয়ান। যারা টিভিতে মানে গ্লসি টিভি দেখে মোস্টলি অভ্যস্ত তাদের কাছে একটু অড লাগতে পারে, তবে এই যে ম্যাট ফিনিশিংটা আছে এইটা আই থিঙ্ক যত আপনি ইউজ করবেন ইট উইল গ্রো ইন টু ইউ। কারণ আমি প্রায় 10 দিন যাবৎ স্টুডিওতে টিভিটা দেখতেছি এবং ইট লুকস নাইস। মাঝে মধ্যে আপনার সামনের দিক দেখলে বোঝা যায় না যে এটা আসলে সামনের দিক না পেছনের দিক। মানে ম্যাট জিনিস আসলে ম্যাট জিনিসের আলাদা একটা ফ্যান বেজ আছে। গেমিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে ইনপুট ল্যাগ রিডিউস করা। মাত্র 9 মিলি সেকেন্ডের একটা ল্যাগ আছে 4K 120 হার্জ, যেটা গেমিং টিভির জন্য যথেষ্ট কম। যারা আপনার কনসোল দিয়ে ইউজ করতে চান তাদের জন্য দিস ইজ দ্য বেস্ট থিং ইউ ক্যান বাই রাইট নাও। কাগজপত্রের স্পেক আমরা দেখলাম। কালারের ক্ষেত্রে যদি একটু আসি, তাইলে আমাদের ক্যালম্যান টেস্টে আমরা নর্মাল যে ডিফল্ট মোডটা থাকে, ডিফল্ট মোডে এসআরজিবি পাইছি 153.7%, অ্যাডোবি আরজিবি 94.3%, ডিসিআইপি3 100%, এনটিএসসি 92.3%। নর্মাল মোডে এসআরজিবিতে ডেল্টা ই থাকে 20 আর পি3 মোডে ডেল্টা ই থাকে 14। এখন ডেল্টা ই যত 3-এর কাছাকাছি বা এর নিচে হবে তত অ্যাকুরেট আমরা ক্যালম্যানের ক্ষেত্রে পিকচার বা কালার পাবো। তো এইটার জন্য আমরা দেখছি যে ফিল্ম মোডে যদি আপনি যান তাইলে ফিল্ম মোডে আপনার অলমোস্ট 4 হিট করা পসিবল। দ্যাট ইজ ভেরি গুড ফর এ টিভি। তবে স্যামসাং টিভি অ্যাজ ইউজুয়াল খুবই ভাইব্রেন্ট হবে, কালারফুল হবে, যদি এখন আমরা নেটফ্লিক্সের স্কুইড গেমের ফার্স্ট ফিউ সেকেন্ডস দেখতেছি যেটা সাদা কালো। এরপর হচ্ছে ব্রাইটনেস। ওলেডের একটা অ্যাকিলিস হিল ছিল এত বছর পর্যন্ত, সেটা হচ্ছে ব্রাইটনেস। আপনার নর্মাল মিনি এলইডির মতো এত ব্রাইট ছবি দিতে পারতো না ওলেড গুলা, কিন্তু এখন কিন্তু ওই ব্যারিয়ারটা পার হয়ে আসছে বলা যায়। কারণ আমরা 1% উইন্ডোতে ক্যালম্যানে 2000 নিটস প্লাস স্কোর পাইছি এইচডিআর এ, আর এসডিআর মোডে আমরা 1% উইন্ডোতে 1200 নিটস পাইছি। ওলেড মনিটর বলেন আর যাই বলেন, আমরা কম ওলেড মনিটর টেস্ট করি নাই, কিন্তু এত ম্যাসিভ নাম্বার আমরা ওলেডে এখন পর্যন্ত দেখি নাই। আমাদের টেস্ট করা বলতে পারেন এইটাই সবচেয়ে মানে বেশি ব্রাইটনেস দিতে পারতেছে। এখন যেহেতু এটা একটা টিভি, সো স্মুথনেসটাও একটু ইম্পর্টেন্ট। নর্মালি আমরা ইউনিভার্সাল এইচডিএমআই কেবল ইউজ করি কন্টেন্ট দেখার জন্য। যেসব কেবলগুলো মোস্টলি আপনার এইচডিএমআই 2.0 থাকে, যাতে আপনার ব্যান্ডউইথ একটু কম ট্রান্সফার হয়। তো যেহেতু এখানে সব কয়টা 40G পোর্ট এইচডিএমআই দেয়া আছে ওয়ান কানেক্ট বক্সটায়, আমাদের রেকমেন্ডেশন থাকবে অবশ্যই আপনার একটা এইচডিএমআই 2.1 প্রপার ভালো মানের কেবল ব্যবহার করার জন্য। তাইলে হয়তো আপনার মানে কন্টেন্টের কোয়ালিটি যদি আপনি অন্য কোনো ডিভাইস থেকে দেখেন তাহলে ওইটা ড্রপ করবে না। এখন এই টিভিতে ম্যাক্সিমাম 165 হার্জ সাপোর্ট করে, কিন্তু অনেকের জানার ইচ্ছা থাকতে পারে যে কত রেজুলেশনে কত হার্জ আউটপুট আপনি পেতে পারেন। সো একটা চার্ট দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আপনি যদি ডে লাইটে দেখেন, ডে লাইটে এই টিভির ব্রাইটনেস যথেষ্ট গুড এনাফ। যদি আপনার জানালা পর্দা খোলা থাকে, রিফ্লেকশন আপনি খুব একটা দেখতে পাবেন না বললেই চলে। কিন্তু সমস্যা যেখানে হয়ে যায় সেটা হইতেছে, যদি আপনার প্রচুর অ্যাম্বিয়েন্ট লাইট থাকে তাইলে আপনার ব্ল্যাকগুলো অনেক সময় আর এক্স্যাক্ট ডার্ক ব্ল্যাক থাকে না। যে ম্যাট কোটটা আছে এইটা একটা পিঙ্কিশ কালার হিউ দেয়। ইভেন আপনার ম্যাটের কারণে আরেকটা ঝামেলাও হয়, সেটা হইতেছে যখন আপনি ডার্ক সিনগুলায় যে জায়গাগুলো আর কি শ্যাডোর মধ্যে ব্ল্যাক থাকার কথা, সেগুলোর মধ্যে মাঝে মধ্যে একটা হিউ চলে আসে এবং আপনার ডার্ক সিনগুলোর মধ্যে ডিটেল একটু কম পাওয়া যায়। এটা যদি গ্লসি একটা ফিনিশ দেওয়া থাকতো উপরে, তাইলে হয়তো ওই ডিটেলগুলো আমরা খুব ক্লোজলি ওই টেক্সচারগুলো ওইখানে দেখতে পারতাম। কিন্তু আপনার এইটা ম্যাট ফিনিশ হওয়ার কারণেই এটা প্রবলেমটা হইতেছে বলা যায়। এখন ম্যাট কোটিংটা অ্যাকচুয়ালি কতটুকু আর কি লাইট রিফ্লেকশন রিডিউস করতে পারে এটা আমরা টেস্ট করছিলাম। আমরা আমাদের একটা 200 ওয়াটের লাইট ডিরেক্ট লাইটের দিকে আর কি ফোকাস করছিলাম। তারপরে আমরা ওই সময় লাইট লুমিনেন্স পাইছি 600 নিটস, রিফ্লেকশন থেকে 100 নিটস এর মতো আমরা পাইছি। অর্থাৎ বলতে পারেন যে প্রায় 83% লাইট রিফ্লেকশন রিডিউস করে ফেলছে এই ম্যাট কোটিংটা। সো এইটা কতটুকু এফেক্টিভ বোঝাই যাচ্ছে এই নাম্বারগুলো থেকে। আর এইখানে আরো একটা ফ্যাক্টর চলে আসে, সেটা হচ্ছে ভিউইং অ্যাঙ্গেল। 65 থেকে 70 ডিগ্রি পর পর্যন্ত আপনি নোটিসেবল কালার স্যাচুরেশন এবং ব্রাইটনেসের ড্রপ দেখতে পারবেন না। এরপরে গেলে পরে সামান্য দেখতে পারবেন। ওলেড টিভি কিনতে চান, ওলেডের বাইরে খুব একটা যান না, ওলেড আপনার লেভেল, তাদের জন্য এই ডিটেল টেস্টগুলো করা, এগুলো আসলে নর্মাল একজন টিভি ইউজার হয়তো না করলেও চলে। জাস্ট টিভির দিকে একটু তাকাইলেই ভাই ওলেড তো জোস। কিন্তু আপনি ওলেডই আছেন, এলজিতে আছেন বা সনিতে আছেন বা স্যামসাং এর S95D-তে আছেন, আপনি এটা শিফট করবেন কিনা, আপনাদের জন্য এই টেস্টগুলো আসলে করা। পিক্সেল ফরমেশনের কথা যদি আমরা বলি, তাইলে এর মধ্যে ট্রায়াঙ্গুলার RGB দেয়া আছে, উপরে সবুজ,
নিচে লাল আর নীল, কালার ওয়েভলেংথ খুবই সিমেট্রিক্যাল, ওলেড প্যানেল, সো এটাই এক্সপেক্টেড। এর বাইরে ওএস আপডেট আপনাকে দেওয়া হবে 7 বছরের গুগল পিক্সেল ফোনের মতো, 3 বছরের ফুল ওয়ারেন্টি, সো 3 বছর চিল করতে পারবেন কোনো টেনশন ছাড়াই, কোনো বার্ন টার্ন এখন অবশ্য বার্ন খুব একটা হয় না, ওলেড এটারে ফিক্স করার জন্য প্রিভেন্টিভ মেজার্স নিছে, এখন কমে গেছে, বাট স্টিল যদি হয় প্যারা নাই, ওয়ারেন্টি আছে, সো ইউ ক্যান অ্যাভেল ওয়ারেন্টি। এবার যদি আমরা অ্যাট এ গ্ল্যান্স টিভিটার প্রোজ এবং কনস গুলো বলতে যাই, আপনার প্রোজ বলতে গেলে কালার গ্যামুট ভ্যালু ভেরি হাই। স্যামসাং তার ফোন থেকে শুরু করে সবকিছু কালার দিয়ে একদম ভিড়ে রাখে, এত স্যাচুরেটেড কালার, পাঞ্চি কালার, এত কালার না হইলেও চলতো। ইভেন দো এটা একটা ম্যাট প্যানেল, কিন্তু অনেক জায়গায় আপনি ভুলেই যাবেন যে এটা আসলে একটা ম্যাট প্যানেল, এত বেশি স্যাচুরেটেড কালার আমরা দেখতে পাই। অ্যান্টি গ্লেয়ার কোটিংটা থাকার কারণে রিফ্লেকশন বলতে গেলে নাই। স্টুডিওতে আমার চারপাশে অনেক লাইট আছে, কিন্তু আপনি স্ক্রিনের মধ্যে আই ডোন্ট নো ক্যামেরায় কি দেখাবে না দেখাবে, আমি কিন্তু কোনো রিফ্লেকশনই দেখতে পাইতেছি না, কোনো জায়গায় কোনো কালার শিফট, নাথিং অ্যাট অল। ব্রাইটনেস এখানে একটা হিউজ রোল প্লে করতেছে, এত ইনক্রেডিবলি হাই ওলেড প্যানেল ব্রাইটনেস আমরা পাই না, ওলেড প্যানেলে এত হাই ব্রাইটনেস খুব রেয়ার একটা ব্যাপার, কিন্তু এটার মধ্যে আছে। সো আপনার যে কোনো ডে লাইট কন্ডিশন বলেন, রুমের মধ্যে অনেক লাইট জ্বালায় রাখছেন, তারপরও জোস ডিটেইল এভরিথিং ইজ, মানে এর থেকে বেটার কিছু আই ডোন্ট থিঙ্ক আপনি এই মুহূর্তে পাবেন। বলতে পারেন মানুষের আসল রং না দেখতে পাইলেও মানুষের চাকচিক্য আপনি ঠিকই দেখতে পারবেন, এরকম একটা ব্যবস্থা এর মধ্যে আছে। জাস্ট বিকজ ইটস এ কিউডি ওলেড, স্যামসাং এর টপ অফ দ্য লাইন, আপনি কন্ট্রাস্ট কালার মানে উইল গেট অ্যাবসোলুট বেস্ট অফ স্যামসাং। কনসের কথা যদি বলি, কনসের লিস্টটাও একদম নেহায়েত ছোট না। প্রথমেই যেটা বলতে হবে সেটা হইতেছে যে ভাই ডলবি ভিশন নাই কেন। এর বাইরে ভিআরআর এর সাথে লোকাল ডিমিং মতো কাজ না করাটা একটু অ্যানোয়িং একটা ব্যাপার। ডিটিএস অডিও ফরম্যাট মিসিং, এটাও একটা প্রবলেম কারো কারোর জন্য। থার্মালস এর দিক থেকে আরেকটু ইমপ্রুভমেন্ট হইতে পারতো, কিন্তু এত চিকন একটা প্যানেল বডি মেনটেন করতে গিয়া আপনার আসলে এটার হিট আর কমানো পসিবল হয় না। ইফ OLED ইজ ইউর ফার্স্ট চয়েস, দেন দিস প্যানেল ইজ মেড ফর ইউ। টাকা নাই থাকলে আমি একটা নিয়ে নিতাম। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।